মুর্শিদাবাদে ভোটের মুখে শক্তি বাড়ছে তৃণমূলের। বিধানসভা ভোটের মুখে বিরোধী শিবিরে ভাঙন, বাম কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ শতাধিক কর্মী সমর্থকের। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আর মাত্র কয়েক মাস পরে বিধানসভা নির্বাচন এবং তারই আগে শক্তি বাড়ছে তৃণমূলের। মুর্শিদাবাদে ভোটের মুখে শক্তি বাড়ছে তৃণমূলের। বিধানসভা ভোটের মুখে বিরোধী শিবিরে ভাঙন, বাম কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ শতাধিক কর্মী সমর্থকের। আর মাত্র কয়েক মাস পরে বিধানসভা নির্বাচন এবং তার আগে বিভিন্ন জেলাতেই দলবদল অব্যাহত রয়েছে। মুর্শিদাবাদে সেখানে শাসক দলের শক্তি বৃদ্ধি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম। রাকিবুল, যারা দলবদল করলেন, তৃণমূলে যোগদান করলেন, তারা কি জানাচ্ছেন, কেন এই দলবদল? দেখো, গোটা মুর্শিদাবাদ তথা পশ্চিমবাংলায় যে এসআইআর আবহ চলছে, এই এসআইআর আবহে কিন্তু সাধারণ মানুষ একেবারে হয়রানির শিকার হয়েছে এবং জর্জরিত হয়েছে এই নির্বাচন কমিশনের নোটিশে, যা ঘিরে কিন্তু রাজনৈতিক তরজা শুরু হয়েছে মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রাম এলাকার রাজনীতিতে। আর এই রাজনীতি ঘিরে কিন্তু আস্থা রাখছে তৃণমূলের উপরে, কেননা বর্তমানে এসআইআর এর প্রতিবাদ তৃণমূলরাই সঠিকভাবে করছে এবং এসআইআর কাণ্ডে সাধারণত মানুষের পাশে তৃণমূলরাই থাকতে পারে, এমনটাই মনে করছে সাধারণ মানুষ। পাশাপাশি তারা মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনমুখী প্রকল্প, উন্নয়নমূলক যে প্রকল্প, সেই প্রকল্পে কিন্তু গোটা রাজ্য আজ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। কার্যত এই বিরোধী যে সমস্ত দলগুলি রয়েছে, তারা মঞ্চেই শুধু ভাষণ দেয়, আদিও বা কার্যত কোনো কাজে প্রমাণ দিতে পারছে না। সেই কারণেই কিন্তু তারা আগামী যে 17 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রস্তুতি সভায় যোগ দিলেন রানীনগর বিধানসভার বিধায়ক শমিক হোসেনের হাত ধরে। রানীনগর বিধানসভার বিধায়ক, বর্তমানে তিনি কিন্তু এই ডোমকল বিধানসভার কোঅর্ডিনেটর হিসেবে নবনিযুক্ত হয়েছেন এবং তার হাত ধরেই কিন্তু এই যোগদানের ছবি কিন্তু মুর্শিদাবাদের ডোমকলের ভোগরাজপুর অঞ্চলে দেখা গেল। এবং শমিক হোসেন যেটা জানিয়েছেন যে প্রায় 3 শতাধিক কর্মী সমর্থক, যারা বিরোধী দল করত, যেমন বাম কংগ্রেস থেকে অন্যান্য দল করত, তারা কিন্তু এই মঞ্চে অর্থাৎ প্রস্তুতির মঞ্চে যোগদান করেছে এবং আগামী দিনে আরো বড় চমক আছে এবং অন্যান্য নেতৃত্ব তারাও শমিক হোসেনের সঙ্গে যোগাযোগ রাখছে, এমনটাই দাবি করছেন শমিক হোসেন। ধন্যবাদ জানাবো রাকিবুল।